ফেরাউন, সেও জানতো যে আমি কিন্তু রব না। ফেরাউন জানতো আমি রব না। বসে শেষবেলা আল্লাহ যখন মৃত্যু দেবে, ঠিক শেষ মুহূর্তে জাতির কাছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, মুসার কাছে ক্ষমা চেয়ে নেব। কত নির্যাতন করেছে। 6 মাসে 80,000 সন্তান, 80,000 বনী ইসরাঈলদেরকে শাহাদাত বরণ করাইছে। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন, এই ফেরাউন যখন শেষ মুহূর্তে পানিতে যখন চুবন খাচ্ছে, ঠিক শেষ মুহূর্তে ডাক দিয়ে বলছে মুসা। মুসা বলে যখন ডাক দিয়েছে, মুসা আলাইহিস সালাম পেছনে ডাক দিয়ে কয়, আল্লাহ এই তো ফেরাউন আমাকে ডাক দিয়েছে, মনে হয় ঈমান আনবে। আল্লাহ কয়, না না, ঈমান আনার সুযোগ আমি দেব না। আল্লাহ তাআলা কছে ঈমান আনার সুযোগ দেব না। জিবরাইলকে পাঠাই দিলেন, যাও জিবরাইল চলে যাও, মাটির তলায় হাত দাও, এক খামসা মাটি নিয়ে বুকের মধ্যে, ওর মুখের মধ্যে চালায়া দাও, যাতে ও আর তওবা করতে না পারে, কথা বলতে না পারে। জিবরাইল দ্রুত আসলো, মাটির তলায় হাত দিল, এক খামসা মাটি নিয়ে মুখের মধ্যে এমন ভাবে দিয়েছে, কথা বলতে পারে নাই, তওবা করতে পারে নাই। এই বাংলার জমিনে একজন জালিম ছিল, এই বাংলার জমিনে একজন নব্য ফেরাউন ছিল, কতক্ষণ ঠিক কিনা? এই নব্য ফেরাউন চেয়েছিল জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটু ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, না, তুই ক্ষমা চাইতে পারবি না, এই মুহূর্তে চলে যা, নইলে তোর টুকরা টুকরা করে 64 জেলায় পাঠিয়ে দেবে, তোকে আর বাংলাদেশে রাখা সম্ভব হবে না। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কইছে একটু ভিডিও করব, একটু ভিডিও বার্তা বাতাবো, একটু ক্ষমা চাবো। না, অত সোজা না, ক্ষমা চাইতে গেলে তোমার টুকরা পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন রাজা নাই এভাবে পালিয়ে যেতে পারে। কথা বলা ঠিক কিনা? কত নির্যাতন, নিষ্পেষণ, স্টিমার রোলার চালিয়ে দিয়েছে মানুষের উপরে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যার এক নাম শুনলে সারা পৃথিবী চেনে, কতক্ষণ ঠিক কিনা? শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী চেনে। যিনি 50টা বছর এই কোরআনের তাফসীর করে গেছেন, 50,000 অমুসলিমকে মুসলমান বানিয়েছেন। এই কোরআনের পাখিটাকে 13টি বছর নির্যাতন করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 40টা বছর মদিনার জমিনে কোনোদিন জুতা পায়ে হাঁটেন নাই, ইমাম মালিক 40 বছরের মধ্যে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। এই ইমাম মালিক জীবনের শেষ মুহূর্তে 28টা দিন নির্যাতন ভোগ করে, তেনার পিঠের মধ্যে যখন চাবুক মারা হতো, চাবুকের আঘাতে রক্ত ফিনকে বের হয়ে যেত। ওনাকে চাবুক ঠিক সেই সময় মারা হতো যে সময় ওনার মাকে আনা হতো। ওনার মাকে এনে ওনাকে নির্যাতন করত, বলতো কালেমা ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস তোর পানে নির্যাতন চলবে। 28 দিনের মাথায় ইমাম মালিক জেলখানার মধ্যে মৃত্যুবরণ করেছেন। ইমামে আজম আবু হানিফা জীবনের শেষ মুহূর্তে তাকে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করেছে জেলখানার মধ্যে। বাংলার জমিনের কোরআনের পাখি, বাংলার জমিনের তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার চালিয়ে 13 বছরের মাথায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে তাকে শাহাদাত বরণ করাইছে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার জমিনের তাওহীদি জনতা, এই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বিগত 100 বছরের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন আলেম ছিল না। আগামী 100 বছরের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন বক্তা হবে কিনা আমাদের জানা নাই, কিন্তু আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর হত্যার বিচার যত সময় হবে না, এই বাংলার জমিনে কোন জালিমকে বসতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি কোন জালিম মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাকে মাথা ডাবায়া দিবেন, তার মাথা ডাবায়া দেওয়া হবে। বললেই হবে না, চট করে ঢুকে বলবো, অত সোজা না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই 300 আসন
300 জন আসনের মধ্যে 300 জন সংসদ সদস্য একবারে পার হয়েছে, একবারে পালিয়ে গেছে। দুপুরে রান্না করেছে, রান্না ভাত খাওয়ার সময় পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এত নির্মম নির্যাতন চালিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব শফিকুল ইসলাম মাসুদ কয়েকদিন আগে একটা ভিডিওতে তিনি একটা উলামা পরিষদের মধ্যে একটা কথা তিনি বলেছেন। উনি বলেছেন, আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে। ওনার শ্বশুর, ওনার স্ত্রীর আব্বা, তাকে জেলখানার মধ্যে আটকানো ছিল। ওনার স্ত্রী সন্তান সম্ভবা, ওনার স্ত্রী গেছে পিতার সাথে দেখা করতে, আব্বা আমার জন্য দোয়া করেন, আর কয়েকদিনের মধ্যে হয়তো আমার বাচ্চা হবে, হয়তো 2-1 দিনের ভিতরে আমার ডেলিভারি হবে। যখনই বুঝতে পারছে শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী, সাথে সাথে অ্যারেস্ট করেছে, তার স্ত্রীকে অ্যারেস্ট করেছে। এরপরে র্যাব তাকে গাড়িতে নিয়ে যত ভাঙ্গা রাস্তা আছে সেই ভাঙ্গা রাস্তায় তাকে মানে বিভিন্নভাবে গাড়ি জোরে চালিয়েছে। উনি বলেছেন, আমি অসুস্থ, আমার বাচ্চা পেটের মধ্যে ব্যথা করতেছে, আপনারা আস্তে চালান। র্যাব আরো জোরে চালিয়েছে। অবশেষে তাকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ শফিকুল ইসলাম মাসুদকে জানিয়েছে যে আপনার স্ত্রীর সন্তান হয়েছে, একটা পুত্র সন্তান আপনাকে আল্লাহ পাক দান করেছেন। ওনার স্ত্রীকে বলেছে, তোর স্বামী তো তোর কাছে থাকে না, তোর পুত্র সন্তান হইল কিভাবে? জোরে কর নাউজুবিল্লাহ। যখন শফিকুল ইসলাম মাসুদ বলছে, আমি দেখা করতে যাব, আমার সন্তানকে আমি এক পলক দেখব, কয় না আপনি আসতে পারবেন না, আপনি দেখতে পারবেন না, আপনি আসলেই গ্রেপ্তার হবেন। এই কথা চলতে না চলতেই শফিকুল ইসলাম মাসুদের সন্তানটা কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, 1 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলো। জানাজায় হাজির হওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদকে বলল, আমি জানাজায় হাজির হব। উনি বলতেছেন, আমি জানাজায় হাজির হব। তাকে জানাজায় হাজির হতে দেওয়া হয়নি। বলছে, জানাজায় হাজির হবে ভাই কোরাস ফায়ারে দেব, নয়তো কিন্তু গুম করে দেব, তুমি লাশও খুঁজে পাবে না। আয়নাঘর তো তখন কেউ বুঝতে পারেনি, এখন না বুঝতে পারছে আয়নাঘর হয়েছে। যখন আয়নাঘর হয়েছে বুঝতে পারে নাই, সন্তান, নিজের সন্তান জন্মগ্রহণ করেছে, নিজের স্ত্রীকে এভাবে ডেলিভারি করাইছে, নির্যাতন করেছে, নিজের সন্তানকে এক পলক দেখতে পারে নাই। নির্যাতন এখানেই শেষ না। একজন আলেম শুধু দিনের কথা বলে, এই জন্য তাকে গ্রেপ্তার করে নিয়ে আয়না ঘরের মধ্যে 36 দিনের মধ্যে ঘুম পড়তে দেয় নাই। 45 সেকেন্ড তাকে বাথরুম করতে দেওয়া হতো, 1 গিলাস পানি দেওয়া হতো সারাদিনের মধ্যে। এত নির্যাতন নিষ্পেষণ করেছে, আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। এই যে আমার আগের বক্তা বলে গেছে, সূরা আনকাবুতের আলোচনা করে গেছে। আনকাবুত মানে মাকড়াসা। এই মাকড়াসা অন্যের ঘরে ভর করে থাকে, অন্যের ঘরের মধ্যে ঘর করে থাকে। মাকড়াসা মনে করে আমার ঘরকে বাঁধতে পারবে না। কিন্তু 17 বছর ক্ষমতায় টিকে থাকার পরে আপনারাও যখন দুপুরে ভাত খেয়েছিলেন, আপনারাও মনে করছিলেন হয়তো এই সময় আর কখনো ফিরবেন না। আল্লাহ বলছে 41 সাল নয়, 24 সালেই এই জালিমের পতন হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? 24 সালের মধ্যে পতন হয়েছে, কিন্তু সেই পতন যে এভাবে হবে আমরা স্বপ্নেও টের পাইনি। পৃথিবীর ইতিহাসে এমন কোন সরকার যায় নাই এভাবে পালায়, যেভাবে বাংলাদেশের সরকার গিয়েছে। শুধু তাই না, তার বিভিন্ন গোপন পোশাকগুলো জনগণ এভাবে দেখিয়েছে। উনি আবার বাংলাদেশে শর্ট করে ঢুকে যাবে না, তুমি আসো খেলা হবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি পীরাই বলতে খেলা হবে, তোমার অনুসারীরা বলতো খেলা হবে। এখন আসো, পুলিশ নাই তোমার সামনে, আমার সাথে পুলিশ লাগবে না, আসো খেলা হবে। তোমার খেলা বাংলাদেশের জনগণ করবে, তোমার 64 টুকরা করে 64 জেলায় পাঠিয়ে দেবে। আমার জীবন কথা ঠিক না বেটে? আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পড়তে, কথা বললেই রাজাকার, পাঠিয়ে দিত কারাগার। কত অঙ্গভঙ্গি, সত্য লড়াই জঙ্গি আল্লামা সাঈদীকে জেলখানায় আটকে রেখে তাকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে।
কত শত ফেলানি বিচার তো মেলেনি, টক শো, লাইট শো, আলাপার সংলাপ, নেতানেত্রীর লক্ষাপ, এক চুল লড়বে না, কারো চুল লড়বে না, চুলে চুলে চলাচলি, দলে দলে দলাদলি, কথায় কথায় গালাগালি, এই ছিল হালচাল। সব জায়গায় একই তাল, ইমান গেল, আমান গেল, শিক্ষা গিয়েছিল, সংস্কৃতি গিয়েছিল। মুসলমানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শামাক্তুমের বাংলাদেশ, লুটে পুটে খেস করেছে শেষ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? সাংবাদিকদের একটা গোপন তথ্য, এই গোপন তথ্যের মধ্যে বলা হয়েছে জয় একা যা পার করেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ কি এখন খলপা আছে, খালি খলপা, ভিতরে কিছু নাই, মাল ভিতরে নাই। জয় একা যা পার করেছে, 10 বছর 18 কোটি জনগণ বুসে খাইলেও তা ফোরাতে না। কি কর, বাকি নেতার কথা তো বাদই দিলাম। এক একজনের বিদেশে 500 করে ঘর, চিন্তা করেন। এই জালিমকে কি বাংলাদেশে আর কখনো ঠাঁই দিবেন? এই জালিমদের কি বাংলাদেশে কখনো আসতে দিবেন? এই জালিমদের জন্য আর কখনো কি ঠাঁই হবে? মীর মুগ্ধ সে বলতো পানি লাগবে নাকি ভাই, পানি লাগবে নাকি ভাই, পানি দিতে দিয়ে তার জীবন উৎসর্গ করেছে, পানি দিতে দিতে তার জীবন উৎসর্গ করেছে। আজকে আমরা বলে যাই, আজকের তাফসীরুল কোরআন মাহফিলে বলে যাই, সৎ লোক লাগবে নাকি ভাই, সৎ লোক দেখেন, সৎ লোককে ভোট দেন, সৎ লোককে এমপি বানান। সৎ লোক কারা আপনারা জানেন, কথা কোন ঠিক কিনা? বিগত 2টা মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামের ছিল কি ছিল না? বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শহীদ মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি চ্যালেঞ্জ করেছিলেন। উনি বলছিলেন, যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, উনি বলছিলেন যে আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার মন্ত্রণালয়ে যদি 1টি টাকার দুর্নীতি পাওয়া যায়, শুধু মন্ত্রণালয় থেকে নয়, শুধু সংসদ সদস্য পদ থেকে নয়, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল পদ থেকে নয়, বাংলাদেশ জামাত ইসলামীর ছোট্ট যে পদ, রোকন পদ, সেই রোকন পদ থেকে আমি পদত্যাগ করব যদি 1টি টাকার দুর্নীতি দেখাতে পারো। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যেখানে সুই ঢুকতে পারে না, সেখানে শাল ঢুকিয়ে দিয়ে চেষ্টা করেছে বারবার যে তাদের কোনো দুর্নীতি আছে কিনা। আল্লাহর রহমতে তাদের 2 মন্ত্রীর কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। এমন দেশ, এমন নেতা যদি বাংলাদেশ থাকে, তাহলে বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে মালয়েশিয়ায় পরিণত হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটে? কিন্তু যদি আবার সেই ভুল করেন, কোন ভুল? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিল, জীবন্ত পীর, উনি বলেছিলেন, বাংলাদেশের পশ্চিম আকাশে গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি মোকাবেলা করতে না পারেন সঠিকভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। কতক্ষণ ঠিক কিনা? হয়েছে? মনে করছিলাম কি কেউ যে এত তাড়াতাড়ি ফিরে যাবে? যে 17টা বছর, চিন্তা করেন, 17টা বছর বাংলার জমিনে জালিমদের অত্যাচার নির্যাতন ভোগ করেছেন। টেন্ডারবাজি, সাদাবাজি, এমন কোনো জায়গা নাই যেখানে তারা হাত দেয় নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে ঈমান আনতে হবে কার মতো? আসিয়ার মতো। আসিয়া কেমনে ঈমান আনছে? ওই যে সন্তান একটা করে ধরছে, আর কোথায় ফেলছে? তেলের আগুনের মধ্যে ফেলাইয়া দিছে। তেলের আগুনের মধ্যে ফেলাইয়া দিয়া এবার মার কোল থেকে যখন ছোট্ট 3 মাসের বাচ্চাটাকে ফেলাইয়া দিবে, ওই ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা, কথা বলতে পারে না। ওই ছোট্ট শিশু ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, তুমি মনে করো না এটা তেলের আগুন,
এটা তেলের স্পন্দন। তুমি মনে করো না মা এটা জাহান্নামের টুকরা, না গো মা, আমার যে আগে 4টি ভাই চলে গেছে, অথবা 6 জন ভাই চলে গেছে, অথবা 10 জন ভাই চলে গেছে মা, তারা সকলেই জান্নাতের চেয়ারে বসে আছে। ও মা তুমি যেন ঈমান নষ্ট করো না, আমি চলে গেলাম মা, তুমি আমাকে আমার সাথে সাথে তুমি যেন ঈমান নষ্ট করো না, আমার জন্য ঈমান যেন নষ্ট করো না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে মহিলা তাকে ধরা হলো, বলে ঈমান ছাড়বা কিনা বলো? কয় না না ঈমান ছাড়বো না। ধরে তাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। তেলের মধ্যে ফেলাইয়া দেওয়া এবার মিস্টার ফেরাউন দৌড় দিয়েছে নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে দৌড় দিয়ে বলতেছে, অগ স্ত্রী শুনছ, আমাদের যে দাসী ছিল সেই দাসীকে কিন্তু হত্যা করা হয়েছে, সে দাসী কিন্তু তেলের মধ্যে ফেলাইয়া দিয়ে তাকে শেষ করে দিয়েছি। কয় কেন? কয় তা সে তো ঈমান এনেছে মুসার পরে। কয় আমি বিষয়টা বুঝতে পেরেছি, এমন ঈমান এনেছে যে ঈমান আনার কারণে আল্লাহর ফেরেশতারা তার রূহটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করেছে, এটা আমি নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ আবার কিডা? কয় আল্লাহ হচ্ছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার জন্য এই মহিলা জীবন দিল, তিনি হচ্ছেন আল্লাহ। কয় তুমি কি মানে এনেছো? হ্যাঁ আমি মানে এনেছি। প্রিয় ভাইরা আমার, হামানের কাছে চলে গেল ফেরাউন, হামানের কাছে চলে গেল, যে বলল ভাই এখন কি করার, নিজের স্ত্রী তো মানে না। কয় খোদা যদি তোমার স্ত্রী না মানে, তোমার স্ত্রী যদি খোদা না মানে তাহলে কিন্তু বিপদ আছে, এত বিপদ যে বিপদ তুমি মোকাবেলা করতে পারবা না। কয় স্ত্রীকে কি বলবো? কয় ঠিক আছে নিয়ে চলো স্ত্রীকে মরুভূমির বুকে নেওয়া হলো। মরুভূমির বুকে নেওয়া হলো। আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিল। ফেরাউন বলল আতাদরু কিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা বলো? এবার আসিয়া কয় না ঈমান ছাড়বো না। একটু পরে তাকে মুখটা রোদের মধ্যে দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে রাখা হলো। দীর্ঘ সময় রাখার পরে বলছে, ফেরাউন কাছে যে বলছে আতাদরু কিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা করো? কয় না না ঈমান ছাড়বো না, এত তাড়াতাড়ি ঈমান ছাড়ার বান্দা আমি না। এবার আসিয়াকে বলছে এখন আমি তোমার কিন্তু শরীরটা চিরে তোমার শরীরের মধ্যে আমি লবণ লাগাইয়া দিব। কয় দাও সমস্যা নেই, কিন্তু ঈমান ছাড়বো না। এবার ফেরাউন যেমন কথা তেমন কাজ, নিজের স্ত্রীর শরীরটাকে চিরে লবণ দিল। লবণ দেওয়ার পরে বলতেছি আতাদরু কিনাল ঈমান, ঈমান আনবা কিনা, ঈমান ছাড়বা কিনা? কয় না ঈমান ছাড়বো না। একটু পরে ফেরাউন মুখের কাছে কান দিয়ে দেখে আল্লাহু আহাদ বলে জিকির করে। এবার ফেরাউন দেখতেছে, একটু পরে স্ত্রী আসিয়া হাসা শুরু করেছে। স্ত্রীকে কয় তুমি হাসো কেন? তোমার হাসার কারণ কি? কয় আমি হাসতেছি এই কারণে, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ ও আমার আল্লাহ, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, স্বামী গো শোনো, আমি আমার রবের কাছে চেয়েছি, আমার রব এইমাত্র তুমি আমাকে এমন একটি জান্নাত দাও, এমন একটি ঘর দাও, যে ঘরে তুমি আমার মৃত্যুর পরে দিবা, আর তুমি আমাকে ফেরাউনের এই কার্যকলাপ থেকে তুমি আমাকে হেফাজত করো, আমাকে তুমি দূরে রাখো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিমের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করল। প্রিয় ভাইরা আমার, ইমানদার এমন হয় যে সে জীবন দেয় কিন্তু ঈমান ছাড়ে না। ঈমান এমন আনতে হবে, জীবন চলে যাবে, স্বামী চলে যাবে, সন্তান চলে যাবে, পিতামাতা চলে যাবে, নিজের আপনজন চলে যাবে, কিন্তু ঈমান ছাড়ব না। ঈমান ছাড়ব কি? হক কথা বলা বন্ধ করব কি? বোদাটা মসজিদের ইমামতি গেছে না? হক কথা বলা বন্ধ করছি? কখনো করি নাই। কিন্তু যারা ইমামতি ছাড়িয়েছে তাদের অবস্থা বেহাল দশা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যখন ধরবে তখন বুঝবা বাবা কটা ধানে কটা ছাল।
তখন বুঝবা কি করেছো। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে ঈমান এনেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কিভাবে ঈমান এনেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এত সুন্দর ঈমান এনেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি একবার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। রোম সম্রাট কাইসার চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হচ্ছে মুসলমানদের সেনাপতি, তাকে ধরে নিয়ে আসো। তার সাথে রাতের বেলা অন্ধকারে যে সকল সৈন্যদেরকে ধরে নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা পরীক্ষা করবে, একটু ঈমান টেস্ট করবে। বাদশা কাইসার চিন্তা করতেছে তারা নাকি পাহাড়ের মতো ঈমান নাকি ছাড়ে না, তাদের ঈমানটা একটু পরীক্ষা করার দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে ধরে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলল, দেখো ঈমান ছাড়বা কিনা বলো। আতাদরুকিনাল ঈমান, ঈমান ছেড়ে দিবা কিনা? কয় না, ঈমান ছাড়বো না। ঈমান তো একবার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই ঈমানের দরাদরি হয় না। কয় ঈমান যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আমার রাজত্ব দেব, আমার বংশের কন্যাকে তোমাকে বিয়ে দেব, আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। ঈমান ছাড়বা কিনা? কয় না, ঈমান ছাড়বো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো লোভনীয় প্রস্তাব যে আমার সমস্ত ক্ষমতা তোমাকে দিয়ে দিব, ঈমান ছাড়ে দিবা কিনা? কয় না, ঈমান ছাড়বো না। ঈমান ছাড়ার প্রশ্ন আসে না। ঈমান ছাড়া তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও বাদশাহ শোনো, তুমি যদি আমাকে তোমার রাজত্ব, তোমার বাপদাদার রাজত্ব, তুমি যদি তোমাকে আরবের রাজত্ব, অনাবের রাজত্ব, সকল রাজত্ব যদি তুমি আমাকে দাও, তারপরেও কিন্তু আমি ঈমান ছেড়ে দিব না, ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় তোলা হলো। জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। বললো তাকে খাইতে দিবা না, পড়তে দিবা না, কোনো কিছু করতে দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় দিয়া তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল, তার সকল কিছু বন্ধ করে দিল। উজুর পানি দিল না, কোনো কিছু দিল না, এক ফোঁটা পানি নাই। ডাক্তারদেরকে রেখে দিল, যখন মৃত্যুর যন্ত্রণা উঠবে তখন আমাকে ডাক দিবা। মৃত্যুর যন্ত্রণা যখন উঠেছে, মৃত্যু যখন এসে গেছে, যখন আর জীবন যাই অবস্থায় বাঁচে না, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক্তার যে বলেছে, বাদশাহ এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন কিন্তু চলে যাবে। কয় ঠিক আছে, তার কাছে মদ নিয়ে যাও, শুকরের গোশত নিয়ে যাও, দেখো সে তার ঈমান ছাড়ে কিনা। যদিও এই সময় ঈমান রাখার ক্ষেত্রে, যদিও এই সময় জীবন বাঁচিয়ে রাখার ক্ষেত্রে জায়েজ আছে, কারণ আল্লাহ পাক বলেছেন ফামানিদতুররা গায়রা বাগিউ ফালা আদিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। জীবন বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যতটুকু খাওয়া যায় ততটুকু জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করল না, জীবন বাঁচিয়ে রাখার জন্য যদি আমি একটু খাবার, যদি এই হারাম খাদ্য যদি আমি খাই, তাহলে বাদশাহ বুঝে নেবে, হাসাহাসি করবে, আমি তোমাদেরকে হাসাহাসি করার সুযোগ দেব না। না, আমি এখন তোমাদের কাছে ঈমান বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মদের বোতলে লাথি মেরে দিয়ে মদ ফেলাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়লেন না। বাদশাহ তাকে সামনে নিয়ে আসলো, বলল এবার তুমি ঈমান ছাড়বা কিনা? কয় না, ঈমান ছাড়ার প্রশ্নই আসে না। কয় বাদশাহ ঈমানের সাথে দরাদরি চলে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি ঈমান না ছাড়ো এই মুহূর্তে তুমি মৃত্যুবরণ করবা। কয় সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে অন্য ভালো খাদ্য নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা খেয়ে নিলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরও কয়েকজন আনা হলো, তাদেরকে তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো অথবা পানির মধ্যে ফেলায় দেওয়া হলো। ফেলায় দেওয়ার সাথে সাথে তাদের হাড় মাংসগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে এবার তেলের মধ্যে ফেলাবে। কয় ঈমান ছাড়বা কিনা বলো? কয় খ্রিস্টান হবা কিনা বলো? কয় না, ঈমান ছাড়বো না, খ্রিস্টান হওয়ার প্রশ্নই আসে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আবার জেলখানার মধ্যে আটকায় দিল, সাথে একজন মহিলা দিয়ে দিল। এই মহিলা এমনভাবে অঙ্গভঙ্গি দেখালো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তার
পড়াশোনায় পড়ল না। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে কয়েকদিন থেকে ওই মহিলার বের হয়ে আসলো, তোমরা কি আমাকে একজন পাথরের কাছে পাঠিয়েছো নাকি মানুষের কাছে পাঠিয়েছো? সে তো মানুষ না, সে যদি মানুষ হতো তাহলে আমার দিকে দৃষ্টি দিত, সে ইমান তো ছাড়বে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার সামনে আনা হলো, বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর জন্য রেডি হও, এখন তোমাকে তীর মারা হবে। চতুর্দিক থেকে তীর ধরে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার চেষ্টা করলো, বলে মৃত্যুর জন্য রেডি হও, আর তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, তোমার জীবনের সময় শেষ হয়ে গেছে, তুমি তোমার জীবনের শেষ কিছু চাও কিনা? কয় না, শেষ কিছু চাই না, আমার জীবনের শেষ কোনো চাওয়া নাই, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, ইমান ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই মাত্র বলছে ইমান ছাড়বো না, ইমান না ছাড়ার ঘোষণা যখন দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে আসলো। বাদশা মনে করতেছে, আরে এই তো মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান ছেড়ে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান ছাড়বা নাকি? কয় না, প্রশ্নই আসে না। কয় তাহলে কাঁদো কেন? কয় কাঁদি এর জন্য, আমি দেখতে পেলাম আমার সামনে জান্নাতের ফুল বাগিচা, আমার সামনে জান্নাতে হুরগের মালনা দাঁড়িয়ে আছে, আমি দেখতে পেলাম আমার সামনে জান্নাতি ফেরেশতারা আমার রূহটা নেওয়ার জন্য রেডি হয়ে আছে। তা আমি আল্লাহকে বললাম, আল্লাহ এরকম একটা জীবন কেন তুমি দিলা? আরও 1000 জীবন দিয়ে তুমি পরীক্ষা করলা না কেন আল্লাহ? এরকম একটা জীবন দিয়ে পরীক্ষা করলে কি হয়, আরও যদি 1000 জীবন দিতা, 1000 জীবন আল্লাহর জন্য দিয়ে দিতাম, একটি বারও আমি পিছন ফিরতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত কষ্ট পেয়েছে, নির্যাতন ভোগ করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আপনি আমি এমন ঈমান এনেছি, যদি বলা হয় ফজরের নামাজে, যদি বলা হয় যারা ফজরের নামাজে যাবে তাদেরকে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে এলাকায় যেটা পেটের মধ্যে আছে ওটাও পালানোর চেষ্টা করবে। কতক্ষণ ঠিক কিনা? যদি বলা হয় ফজরের নামাজে 1 প্যাকেট করে বিরিয়ানি আছে, বাড়ি থাকবে কেউ? যদি বলা হয় জোহরের নামাজে আসলে 10টা করে টাকা, আসরের নামাজে গেলে 20 টাকা, মাগরিবের নামাজে গেলে 30 টাকা, ঈশার সময় গেলে আপনার 50 টাকা, তার এলাকায় লোক থাকবে। আর এখন টাকাও দেওয়া হয় না, এই জন্য মুসল্লিও নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান 10 টাকায় বিক্রি হয়। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আপনার আমার ঈমান, আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলছেন ঈমান আনো সেইভাবে যেভাবে নাস মানে মানুষেরা ঈমান এনেছে, ঈমান আনো সেইভাবে যেভাবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ঈমান এনেছে, ঈমান আনো সেইভাবে যেইভাবে জামাত ইসলামের আজি আমির মতিউর রহমান নিজামী ঈমান এনেছে। ফাঁসির রশিতে সুমা দিয়া তারপরে নিজেই ফাঁসির রশি পরিয়ে গলায় পরিয়ে দিয়েছে, আর বলেছে জীবনের একটি স্বপ্ন ছিল শাহাদাত বরণ করব, আল্লাহ পাক সেই স্বপ্ন পূরণ করতেছেন। কেন আমি দেরি করব? কেন আমি আস্তে আস্তে যাব? ও ভাইরা আমার, ইসলাম হলো একটা গাছ, গাছের গোড়ায় যেমন পানি না দিলে গাছ বাড়ে না, ইসলাম হলো একটা গাছ, এই গাছের গোড়ায় যদি রক্ত না দেওয়া হয় এই গাছ কোনোদিন বৃদ্ধি হয় না, এই গাছ কোনোদিন পার হয় না, বড় হয় না, গাছে ফল আসে না। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করতেছেন আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি, আমরা মনে হয় পার পেয়ে গেছি। না না, স্বাধীন হন নাই। এখনো কিন্তু এখনো কিন্তু গ্রামগঞ্জের চাপাই সুপাই অনেক বিদ্রোহী আছে না? এই চাপাই সুপাই বিদ্রোহীদেরকে থামাতে হবে। যদি থামাতে না পারেন তাহলে অবস্থা আবার সেই পূর্বের ন্যায় হবে। কতক্ষণ ঠিক কিনা? এই অবস্থা যদি আপনি পরিবর্তন করতে না পারেন, যদি তাদেরকে থামাতে না পারেন, অতটা সোজাও হবে না। কতক্ষণ ঠিক কিনা? অতটা সোজা হয় না। দেখেন না, ফুসকুরি একবার ধূপ করে উঠতেছে, আবার ধূপ করে নিবাইয়ে দিচ্ছে। কি ছাত্র সমাজ! এই ছাত্র সমাজ চেয়েছিল যে প্রথমে তাদের আন্দোলন ছিল কোটা না মেধা। বলেন কোটা না মেধা? কোটা, এই কোটা না মেধা? হ্যাঁ, কয় কোটা দেখছে? মেধা। কোটা না মেধা? মেধা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছে তারা। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে গেলে আপনাকে কোরআনের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন, কার কাছে যাওয়া লাগবে? কোরআন ছাড়া কি বৈষম্যহীন গড়ে তোলা সম্ভব?
আগেকার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগের দিন আমরা দেখতাম যে সরিষার তেল, এই এক তেলে সব হইতো, কতক্ষণ ঠিক কিনা? এই এক তেলে সব হইতো, এই এক তেল গায়ে মাখতো, এই এক তেল দিয়ে ভাত রান্না তরকারি রান্না হতো, এই এক তেল আপনার গায়ে অলিভ অয়েল হিসেবে ব্যবহার করতো। এখন বর্তমানে এখন তেল কয়েক প্রকার, সয়াবিন তেল, পাম তেল, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون كما جاء في الحديث الشريف عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل بياض الثياب الشديد وشمعة الشعر لا يسر ولا يسر السفر حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله أن تؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن إمارتها قال أن تلد الأمة ربتها وإن ترى حفة العروة العادة رعاء الشاي يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا قال لي يا عمر تدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم সোহাগ ভাই সোহাগ ভাই পানি লাগবে وعلى آل سيدنا প্রিয় ভাইরা আমার,
আপনারা বোদারাবাসী কি ঠান্ডায় জমে গেছেন? একটু রসুলের পরে দুরূদ শরীফ পড়লে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ পড়লো তার জন্য 10টা নেকি লেখা হলো। শুধু তাই না, 10টা রহমত তার উপরে নাজিল হলো। শুধু তাই না, 10টা গুনাহ তার আমল নামা থেকে ঝরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের পরে দুরূদ একটু জোর দেওয়া যাবে না? এখন কি ভয় আছে? এখন কি কোনো ভয় আছে? এখন কোনো ভয় নাই। গত বছর এই সময় এই মাহফিল করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? গত বছর এই মাহফিল করতে পারি নাই ভয়তে, যে থানা থেকে অনুমতি নিতে হবে। বাংলার জমিনে যারা থানা থেকে অনুমতি নিতে চায়, কোরআনের তাফসীর করার জন্য যারা থানায় অনুমতি নিতে বলে, তারা আর যাই হোক, আমরা মুসলমান বলতে পারি না, কথা বলে ঠিক কিনা? তাহলে একটু মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন। একটু জোর দিয়ে বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সেই সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সেই সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তোমারি ঠিকানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী বোদাটা উত্তরপাড়া সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ হুজুরকে হায়াত তয়্যিবা দারাজ করুক, সকল বলে আমিন। আজকে যারা আমার আগে আলোচনা করেছেন, আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন, সকলেই আমার পিতৃ সমতুল্য, আমার মাথার তাজ সমতুল্য। আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, খতিবত্র মসজিদ। আলোচনা পেশ করেছেন জনাব হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব সহ আমার ডান পাশে বসা মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং বোদাটা ইউনিয়ন পরিষদ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যিনি সারা বাংলায় পবিত্র কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আপনারা দেখলে বুঝতে পারবেন, আলোচনা শুনলে বুঝতে পারবেন, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফি, আল কোরআন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আমার সামনে প্রাণ প্রিয় ছোট বড় বয়সের অনেক বড় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, রীতি অনুযায়ী সালাম দিতে হয়। জোরে বলেন, কি করতে হয়? হাদিসের মধ্যে আছে আসসালামু আলাইকুম কবলুল কালাম, কথাবার্তা পূর্বে সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? আপনারা অনেকেই জানেন যে আগে সালাম দিলে 90 নেকি হয়, পরে সালাম দিলে 10 নেকি হয়, জানেন না? কিন্তু হাদিসটা হলো বানানো হাদিস। জোরে বলেন, কি হাদিস?
বিশ্বনবীর সামনে এসে একজন সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলেন তার জন্য 10টা নেকি হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আর একজন এসে বলল, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বনবী তার জন্য বলেন ইশরুনা, তার জন্য 20 নেকি হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আর একজন এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী তার জন্য বলেন তার জন্য সালাসুনা, 30 নেকি হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া, কিন্তু সালাম মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে শান্তি নাজিল হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি নাজিল হোক। আপনি যদি বলেন ওয়ালাইকুম, তাহলে তুমি যা বলছো তাই। আবার সালাম দিয়ে যদি বলেন আপনি সালাম আলাইকুম, কি বলেন? মধ্যখান থেকে একটা বাদ দিলেন। মোবাইলে আমরা সালাম দেই না ভাই, ভালো করে খেয়াল করেন, মোবাইলে সালাম দেই না। সালাম দেওয়ার সময় যদি বলি সালাম আলাইকুম, অর্থ হলো তুমি ধ্বংস হও, তোমার মৃত্যু হোক। আপনি আপনার প্রিয়জনকে সালাম দেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে একটা আমল যদি শিখে যায়, তাহলে আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাহলে এই সালাম শব্দটা আরবি শব্দ, অর্থ হলো আপনার উপরে শান্তি নাজিল হোক। এই সালামটা শুদ্ধ করে বলার দরকার আছে না নাই? আপনি যদি সালাম আলাইকুম, আপনি যাই কন, অর্থ হবে তোমার মৃত্যু হোক। কি হবে? আপনি যদি উত্তর দেন ওয়ালাইকুম, কি বলেন? ওয়ালাইকুম আসসালাম, আপনারা বলেন না? কি কথা কয় না, গার দিকে যাচ্ছে মানে না কি? ওয়ালাইকুম আসসালাম অর্থ হলো তোমার মৃত্যু হোক। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, সঠিক করে যে উত্তর দিল সে বলল কি? ওয়ালাইকুম। ওয়ালাইকুম তার মানে আইন বাদ, অর্থ হলো তুমি ধ্বংস হও। তাহলে সালাম হবে আসসালামু আলাইকুম। কি হবে বলেন তো? সবাই একবার বলেন আসসালামু। উত্তর হবে কি? ওয়ালাইকুম আসসালাম। উত্তর হবে কি? ওয়ালাইকুম। আমরা মুসলমান, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি বলি যে মুসলমান, আমরা জানাজা নামাজে যাই না ভাই? আপনার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, আপনজন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এই জানাজা নামাজে জানাজার দোয়াটা পড়তে পারেন নাই এমন মুসলমান আছি না নাই? 500 লোক যদি থাকি, জানাজা নামাজ জানাজানের দোয়া কয়জনের মুখস্থ? কথা কন আপনারা, কন না কে? শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজও শুনতে হবে। কি কন? শুধু আওয়াজ শুনলে হবে? ওয়াজও শুনতে হবে। তাহলে জানাজা নামাজের দোয়াই হলো মেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে আগে মাফ করো। আমি একবার ইমামতি তো অনেক জায়গায় করলাম, এই এক জায়গায় আমি নাম বলবো না, নাম বললে আপনারা বুঝি ফেলবেন, তো আমি এলাকার ছেলে, নাম বললে বুঝি ফেলবেন। এক জায়গায় দেখলাম একজনের মা মারা গেছে। তা আমি চিন্তা করলাম লোকটা ভালো মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি বললাম, ভাই আপনি জানাজার নামাজটা পড়ান, আপনার মা যেহেতু মারা গেছে আপনি জানাজাটা পড়ান। কয় আমি তো দোয়া জানি না। কি জানি না? আমি বললাম তাহলে দোয়ার সময় কি পড়বেন? ওই সুবহানাল্লাহ পড়ব। আমি কই না, তা হবে না, আপনি পড়বেন দোয়ার সময় বলেন আল্লাহুম্মা গফিরলি, এটুক মনে থাকবে? কয় থাকবে। আমি বললাম যে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মার যা পারো করো, অন্তত আমাকে মাফ করে দাও। দুঃখের সাথে বলতে হয় মুসলমান আমরা জানাজা আমাদের দোয়া পারি না, জানাজা আমাদের সানা বলতে পারি না। এটা কথা কোন ঠিক কিনা? এগুলো কি ঠিক আছে? আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মাহফিল করেন, অথচ ইমাম সাহেবের বেতন 6000, তার উপরে ওঠে না। কি কর ঠিক? এই ইমাম সাহেবের 6000 টাকায় কি সংসার চলে না? তাহলে সে কী করবে? বাইরের দিকে ছোটাছুটি করবে, মুসল্লির দিকে সময় দেবে? সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা যারা আছেন আপনারা সামনে আগায় বসেন। সামনে জায়গা ফাঁকা আছে, মেহেরবানি করে আপনারা একটু সামনে আগায় বসেন। জায়গা ধরতেছেন, এজন্য মেহেরবানি করে আপনারা একটু সামনে আগায় বসেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই কথাগুলো কি আমি খারাপ বললাম? তাহলে জানাজা নামাজের দোয়া মুখস্থ করার দরকার আছে না নাই? আমি এখন যেখানে ইমামতি করি, জোরদিয়া বাইতুল জামে মসজিদ, আপনারা অনেকেই জানেন, চেনেন মসজিদ, রাস্তার সাইডে মসজিদ, ঈশার পরে পড়ায় এই জানাজা নামাজের দোয়াগুলো পড়ায়।
সূরা ফাতিহা সঠিক করে মুখস্থ করানোর চেষ্টা করি, তারপরে সূরা ফিল থেকে নাস পর্যন্ত যাতে নামাজটা ঠিক মতো পড়তে পারে এভাবে পড়ানোর চেষ্টা করি। মুসল্লি আপনার প্রায় 1-150 মুসল্লি হয় নামাজে, বসে কয়জন জানেন? 10 জন থেকে 12 জন, আরগুলো সময় নেই, অথচ কিচ্ছু জানে না। এই কথা কোন ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান সালামের সঠিক জবাবটাও দিতে পারি না, আছে না নাই? তাহলে এখন আমি একবার সালাম দেবো, আপনারা সঠিক করে উত্তর দেবেন ইনশা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। সম্মানিত হাজিরিন, আসুন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা যদি খুশি হই তাহলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে না? মুসলমানের জবান, মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন। এতগুলো মানুষ আমরা 313 জন সাহাবী নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আপনার 3 লক্ষ সৈন্য দূর করে দিয়েছে। এটা কিন্তু বদর যুদ্ধে না, অন্য জায়গায়। 313 জন সাহাবী রসুলের বদর যুদ্ধে 313 জনের 313 জন, মাত্র 313 জনের সাহাবী নিয়ে তিনি হাজার হাজার কাফেরের মোকাবেলা করেছেন বদর যুদ্ধে। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, আওয়াজ শুনে কাফের দৌড়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওই আওয়াজটা একটু আনতে হবে। তাহলে শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে, যিনি সৃষ্টির স্রষ্টা, সর্বদ্রষ্টা, মহিয়ান গরিয়ান, সর্বদা বিরাজমান, দোজাহানের মালিক, একমাত্র খালিক, বিশ্বের রব, তারই হাতে সব, সর্বময় ক্ষমতার অধিকারী। প্রশংসা করব একমাত্র তারই, যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস, নদীনালা, খালবিল, পাহাড় পর্বত, সমুদ্র সাগর, হাওর বাওর, বনবানানি, তরুলতা, মেঘ বৃষ্টি, রৌদ্রতা, পশু পাখি, ফলফলাদি, চন্দ্র সূর্য তারকারাজি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, সবই তাহার মেহেরবানি। তাই জবান খোলেন একটুখানি, আদায় করি শুকরিয়া খানি, বুকের শক্তি মুখের কাছে এনে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কিছুটা হইস দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির কাণ্ডারি, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, হাবিবে খোজা। সকলে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন আমি পবিত্র আল কোরআনের 2 নম্বর সূরা, কত নম্বর সূরা? কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। সূরার নামটা বলতে পারেন আপনারা? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম বাকারা। বাকারা অর্থ গাভী। এই সূরাটা মাদানী সূরা। এই সূরায় 286টা আয়াত আছে। কতটা আয়াত আছে? 286টা আয়াত। এই সূরার রুকুর সংখ্যা 40টা। রুকুর সংখ্যা কত? পবিত্র কোরআনে 540টা রুকু, তার মধ্যে সূরা বাকারায় 40টা। সম্মানিত হাজিরিন, এই সূরার 82 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে,
নিশ্চয়ই যারা ইমানদার ও আমিলুস সালিহাত যারা নেকামল করে, ইমান আনার পরে যারা নেকামল করে, হুম ফিহা উলাইকা আসহাবুল জান্নাহ, এই সকল ব্যক্তিগণ হলো জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা যায় জান্নাতে যেতে আমল লাগবে মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? জান্নাতে দেখতে আমল লাগবে দুইটা। এক নম্বর হচ্ছে ইমানদার, দুই নম্বর হচ্ছে আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। এবার নেক আমল বলতে আমি বুঝি, নেক আমল বলতে আপনারা বোঝেন শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, টাকা হইলে জাকাত দেওয়া, এটাই বুঝি নেক আমল। নেক আমলের সংজ্ঞায় আমি ছোট্ট করে বোঝাই, নেক আমলের হচ্ছে এমন একটি কাজ, নেকামল হলো এমন একটি কাজ, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে একেবার আপনার ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলার যাবতীয় হুকুমগুলো মেনে নেওয়া, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এর নাম হলো নেকামল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে, জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আপনাকে আমাকে ইমান আনতে হবে। এবার আসেন, ইমান যদি আমি আনি, ইমান আনার পরে যদি নেক আমল নাও করি, তাও আল্লাহ পাক জান্নাত দিবেন। অহুদের যুদ্ধের ময়দানে একটু খেয়াল করবেন, অহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। তার এক সন্তান বাইরে গিয়েছিল, বাইরে যাওয়ার পরে বাইরে থেকে ফিরে এসে আব্বার কথা জিজ্ঞেস করলো, আব্বা কয়? কয় তোমার আব্বা তো নাই, আব্বা গেছে যুদ্ধের ময়দানে। কয় চাচাতো ভাই অমুক কয়? কয় চাচাতো ভাই যা যুদ্ধের ময়দানে গিয়েছে আল্লাহ রসুলের সাথে। এই ছেলেটা তখনও ঈমান আনতে পারে নাই। জিজ্ঞেস করা হলো, আমার বন্ধুরা কোথায়? কয় তোমার বন্ধুরা ঈমান এনে যুদ্ধের ময়দানে গিয়েছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গিয়েছে। কয় আমি তাহলে কেন বাড়ি থাকবো? যে ঈমান আনার পরে তারা তাদের নিজের জীবন বিলিয়ে দিতে গিয়েছে, সেই ঈমান তো সাধারণ কোনো ঈমান না। ওই ঈমান আনতে গেলে কি করতে হবে? মা বোঝালো, ওই ঈমান আনতে গেলে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা যখন পড়েছে, যখনই সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র কালেমা পড়ে সাক্ষী দিয়েছে, লোকের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। আহারে, কালেমা তো পড়ে নিলাম, কিন্তু আমি যে কালেমা পড়লাম, যে নবীর উপরে আমি ঈমান আনলাম, এই নবী তো এখন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে। না, আমি বসে থাকতে পারি না। চলে গেল উহুদের ময়দানে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। পাশের সাহাবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলের সাহাবী শোনো, আমি কিন্তু কাফের ছিলাম, কিন্তু এই মুহূর্তে কাফের না, আমি মুসলমান হয়ে গেছি। আমার আব্বা এসেছে যুদ্ধের ময়দানে, আমার চাচাতো ভাই এসেছে যুদ্ধের ময়দানে, আমার বন্ধুরা এসেছে যুদ্ধের ময়দানে, আমি বাড়ি থাকতে পারলাম না, আমি চলে আসলাম। ও আল্লাহ রসুলের সাহাবী শোনো, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আহত হয়ে লোকটা পড়ে গেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে পাঠায়া দিলেন, বললেন যাও যুদ্ধের ময়দানে কে কোথায় পড়ে আছে দেখো, খুঁজে নিয়ে আসো। এই লোকটাকেও খুঁজে পাওয়া গেল তাদের ভিতরে। লোকটাকে যখন নিয়ে আসা হলো, লোকটা বলল আল্লাহু আহাদ বলে চিৎকার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আহাদ বলে চিৎকার করতেছে, কিন্তু এই লোকটা সাহাবীরা জানে ওই লোকটা ঈমান আনেনি, কিন্তু আসলে ঈমান এনেছে। যখনই আল্লাহু আহাদ বলে চিৎকার করতেছে, তখনই তাকে ধরে বাড়িতে নিয়ে আনলো। বাড়িতে আনার পরে তার মাকে জিজ্ঞেস করলো, তোমার ছেলে কি ঈমান এনেছে? কয় হ্যাঁ, আমার ছেলে ঈমান এনেছে, আমার ছেলে আমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই মুহূর্তে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ রসুল তার দাফন কাফন করলেন, তাকে জানাজা দিলেন। আল্লাহ রসুল বললেন, তোমরা শোনো, এই লোকটা ঈমান আনার পরে স্থির থাকতে পারে নাই, উহুদের ময়দানে চলে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। ঈমান আনার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে পারে নাই। তাহলে এক নম্বর যেটা দরকার সেটা হলো ঈমান।
এক নম্বরে আপনার আমার যেটা দরকার সেটা হলো পাক্কা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতে বলছেন, আমিনু কামা আমানান নাস। শোনো, ইমানদার যদি হতে চাও, আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে ঈমান এনেছে অন্য লোকেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনো সেইভাবে যেইভাবে ঈমান এনেছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করেছে, আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা কিভাবে ঈমান এনেছে? মানুষেরা কারা? মানুষেরা কিভাবে ঈমান এনেছে? মানুষের মধ্যে এক নম্বর নাম দিয়েছেন তাফসিরের মধ্যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসিয়ার কথা বলা হয়েছে। 2 নম্বর, ঈমান আনো আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান। 3 নম্বর, ঈমান আনো দাউদের মতো ঈমান। এই 3 জনের কথা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনাকে আমাকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে তাদের মতো, আসিয়া যেইভাবে ঈমান এনেছে। আসিয়া কিভাবে ঈমান এনেছে প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করবেন। আসিয়ার একটা পোষ্য কন্যা ছিল। এই পোষ্য কন্যাটার খেদমত করার জন্য এক দারোগার স্ত্রী ছিল, তার একটা রক্ষী ছিল। সেই রক্ষীর 4 জন অথবা 5 জন, কোনো বর্ণনায় 7 জন, কোনো বর্ণনায় 11 জন কন্যা। চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে এবার ওই দাসী, ওই দারোগার স্ত্রী, আসিয়ার পোষ্য কন্যার দাসী, সে কি করলো? চিরুনিটা তুলল। চিরুনিটা তোলার সাথে সাথে বলল বিসমিল্লাহ। কি বলল? বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করলাম। চিরুনিটা যেইভাবে তোলার সাথে সাথে বলল বিসমিল্লাহ। এবার আসিয়ার পোষ্য কন্যা বলল মানিল্লাহ, আল্লাহ বারকে। বলছে এবার দাসী বলতেছে আল্লাহ আছেন তিনি, রব্বি অরব্বকা অরব্বি আবুকা। বলছে আল্লাহ আছেন তিনি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টি করেছেন। আল্লাহ আছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আছেন তিনি যিনি তোমার পিতাকে সৃষ্টি করেছেন, তোমার মাকে সৃষ্টি করেছেন। এবার ওই আসিয়ার পোষ্য কন্যা বলতেছে, ফেরাউনের পোষ্য কন্যা বলতেছে, তুমি কি মনে করো আমার পিতার চেয়ে অন্য কোনো রব আছে? তুমি কি মনে করো আমার পিতা তো বড় রব, আমার রবের চাইতে, আমার পিতার চাইতে আর কোনো রব আছে কিনা? কাছে হ্যাঁ, তোমার রবের চাইতে বড় রব একজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার পোষ্য কন্যা